আজকে বানাবো বড়ি দিয়ে থোড়ের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে দারুণভাবে বানিয়ে ফেলতে পারবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, এই রেসিপির জন্য প্রথমেই কিন্তু আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে কিছুটা পরিমাণ বড়ি ভেজে নিচ্ছি। তো বড়ি দিয়ে থোড়ের এই রেসিপিটা এত টেস্টি হয়, মানে এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারি আমি। তো আশা করছি তোমরাও যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তোমরাও শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো চলো, বড়িগুলো তুলে নিয়ে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু পাঁচফোড়ন। তবে শুকনো লঙ্কা যখনই ফোড়নে দেবে অবশ্যই কিন্তু একটু ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু এটা ফেটে ছিটকতে পারে তেল। তো চলো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার যে ডুমো ডুমো করে আমি থোড়ের জন্য আলু কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি, আর সাথে বেগুনগুলোও। আলু আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু, বেগুন আর সামান্য একটু পেঁয়াজ ফোড়নে এই থোড়ের রেসিপিটা এত মজে যায়, এত টেস্টি হয়, মানে ভীষণ ভালো লাগে। তো চলো, একটু পরিমাণ মতো হলুদও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আলু বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পালা। এবার উপর থেকে সামান্য একটু পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম। একটা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছিলাম, সেটাই দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নরম হওয়ার অপেক্ষা করব। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা থোড়টা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার থোড়টাকে কিছুক্ষণ ধরে কষে নিতে হবে। তো থোড় কাটার থোড় কাটার যে পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু অনেকেরই জানা নেই। তো এই পদ্ধতিটা কিন্তু আমার চ্যানেলে আগেও আমি থোড়ের রেসিপি ছেড়েছি, তো সেখানে কিন্তু রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম, আর সামান্য একটু আদা আর জিরে বাটা অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে একটু থোড়ের সাথে আমি কিন্তু কষে নেব। তো অনেকেরই কিন্তু থোড় কিভাবে কাটতে হয় সেই পদ্ধতিটা নাও জানা থাকতে পারে, আর থোড় কাটার জন্য কিন্তু অনেকের খাওয়াও হয়ে ওঠে না। তো খুবই ইজিলি তোমরা কিন্তু কেটে নিতে পারবে। তো সেই পদ্ধতিটা কিন্তু খুব সুন্দরভাবে আমি দেখিয়েছি আমার চ্যানেলে, তোমরা আগের ভিডিওগুলো একটু ফলো করবে, দেখবে সেখানে রয়েছে। তো সামান্য এবার একটু জল অ্যাড করে দিলাম। থোড়ে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার লাগে না, সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিলে গ্যাসের আঁচটা এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু সবগুলোই খুব ভালো করে কিন্তু একদম মানে মজে এসেছে, নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়েছি আমি, তোমরা চাইলে খুন্তি বা ডাবুর সাহায্যেও করতে পারো। তো আমার একটু সুবিধা হবে, কারণ আমি এক হাতে ফোন ধরে কিন্তু আমি ভিডিও বানাই। তো যার জন্য এখানে একটা গ্লাস নিয়েছি, আমার সুবিধা হওয়ার জন্য গ্লাস দিয়ে আমি কয়েকটা আলু গেলে দিচ্ছি। আলু, বেগুন, থোড়টাকেও একটু সামান্য বেশ মতো করে গেলে দিলে কি হয়, এটা বেশ একটা ডালনা ডালনা মতো খেতে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। এবার কয়েকটা বড়ি আমি কিন্তু গুঁড়ো করে দিচ্ছি, তাতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে। তো এই রেসিপিটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার উপর থেকে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি অ্যাড করে দিলেই কিন্তু আজকের এই বড়ি দিয়ে থোড়ের রেসিপি আমার একেবারে কমপ্লিট। তো এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর পুরো ভিডিওটা দেখো, দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রেখো। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। থোড়ের রেসিপিটা কিন্তু দারুণ দারুণ। তো এর আগে কিন্তু থোড়ের আরও রেসিপি আমার চ্যানেলে রয়েছে। আজকেরটা একটু অন্যভাবে বানালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। চলো, টাটা।